তো আমি যেহেতু তোমাদের সাথে একটু আনফিল্টার জিনিসপত্র শেয়ার করতে পছন্দ করি, সো গলে পড়েছে এখান থেকে। না, সবার ফার্স্ট আগে মাংটি কাটা দিয়েই স্টার্ট। হ্যাঁ, পুরো স্নান হয়ে গেছি কি আমি। হাই এভরিওয়ান, সো লেটস গেট আনরেডি উইথ মি। আমার হালতটা দেখতেই পাচ্ছ, ভীষণ খারাপ। সো আমি যেহেতু তোমাদের সাথে একটু আনফিল্টার জিনিসপত্র শেয়ার করতে পছন্দ করি, সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম ওয়াই নট। ওকে, সো সবার ফার্স্ট আমি আমার জুয়েলারিগুলো রিমুভ করব। কি হলো দেখো আসতে। কি? ও আচ্ছা আচ্ছা, খুব বাজে অবস্থা আমার চোখ মুখে দেখতে পাচ্ছ পুরো সিঁদুর গলে পড়েছে এখান থেকে। সব জুয়েলারিগুলো এখন এক এক করে আমি খুলি। ও চিয়ার্স গাইস, চা। গরমে ঘামছি তারপরেও চা খাচ্ছি, মানে এটাই বাঙালি। আমরা ঘামবো তারপরেও আমাদের চা খাওয়া চাই। তো চলো চা খেতে খেতে এই জুয়েলারিগুলো আগে সব খুলে নিই। সবার ফার্স্টে আগে রোজ, না সবার ফার্স্টে আগে মাংটিকাটা দিয়েই স্টার্ট করি। এটা আমার ভীষণ ফেভারিট একটা মাংটিকা। আর আমার পেছনে আমার ননদিনীরা বসে আছে, কিন্তু ওরা লজ্জায় ওরা ভাবছে কতক্ষণে ক্যামেরার পেছন থেকে সরে যাবে। আর পিসুমণি এখানে ঘুরে ঘুরে চা খাচ্ছে, আমাকেও পিসুমণি চা দিল। এই হচ্ছে আমার মাংটিকাটা, যেটা আমাকে শুভ আমার বার্থডেতে গিফট করেছে। খুব কিউট এটা। এক এক করে আমি জাস্ট আমার গয়নাগুলো খুলি। তোমরা অনেকেই হয়তো আমার গয়নার ডিটেলস জানতে চাইবে, প্লিজ এখন আমি পারছি না। অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আমি আমার গয়নার ডিটেলস দেবো। আপাতত আজ মুঝে ছোড় দো। ছটাপাট আমি আগে জুয়েলারিগুলো খুলি। আর পারছি না, সেই সকাল 11টার সময় আমি সেজেছি, মানে বুঝতে পারছো। আর এখন বাজে ঘড়িতে কটা বাজে পিসুমণি? এখন 6:45। জাস্ট আমার এনার্জিটা ভাবো। ঝটপট ঝটপট খুলি, শুধু শাখাটা পরে থাকবো। আর গয়না পরে আমি থাকতে পারছি না, খুব গরম হচ্ছে সত্যি কথা বলতে কি। আজকে ভালো গরম, আজকে ঠান্ডা পড়েছে। খাওয়াটা কিরকম গরম গরম হচ্ছে ওরে বাবা। হ্যাঁ সত্যি, আমি তো খেতেই পারিনি। তোমরা আগের পার্টের ব্লগটা যারা যারা দেখেছো তারা হয়তো দেখতেই পাবে, কারণ আমি এই ব্লগটা ওই ব্লগের পরেই দেবো। হ্যাঁ পিসুমণি একটু খুলে দাও তো এটা, মানতাসাটা আমি খুলতে পারছি না। তারপর আমি ফেসের মেকআপ রিমুভ করবো, আগে আমি জুয়েলারিগুলো রিমুভ করি। ওকে গাইজ, সো এটা আমার বড় পিসুমণি। হাই বলবা পিসুমণি। হাই। এটা আমার বড় পিসুমণি, ছোট পিসুমণি আসেনি, ঠিক আছে? ছোট পিসুমণি ফাঁকি দিয়েছে। मैं सबका बदला लेगा। হ্যাঁ, मैं सबका बदला लेगा, যারা যারা ফাঁকি দিয়েছে। এটা আমাদের সোনা বৌমা, সোনামণি একদম। এই পলাটা ফুল করে রাখলাম, এই দুটো থাক। ইয়াররিংস। আমার ঘরটার হালাত খুব খারাপ, আমি জাস্ট চেঞ্জ করে নিয়ে আমার ঘরটাও একটু গোছাবো। তার আগে একটা একটু সবাইকে রিমুভ করি। আমার আর আমি শীতকালে নাকি ফ্যান চালিয়ে দিয়েছি, গরমই লাগছে বলো। হ্যাঁ থাকা যাচ্ছে না। আমি আসার সময় এত গরম ঘামছিলাম না, মাঝে মাঝে প্রেসারটা ইয়ে করে। ও প্রেসার ফল করে? না হাই, হাই। তোমাদের সবার মনে হয় হাই প্রেসার না এবারে? তারপরে এত ঘামছি, পিঠে ব্যাগ ছিল বোঝা না, থাকতে পারছি না। জানলার পাশে বসে হ্যাঁ, তাই বললাম আমার খুব শরীর খারাপ লাগছে। শীতকালে এখন ট্রেনে জানলাগুলোও খোলে না। আরে ফ্যানটা চলে। এটা আমার, এটাকে কি বলে পিসুমণি? চাবির গোছা না? এটা চাবির গোছা, যেটা আমি স্টাইল অফ সাজকথা থেকে নিয়েছি। আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, তোমরা যদি পছন্দ হয় তাহলে পারচেস করে নিও। ওকে চলো এবার। ইচ্ছা করছে না তাও গোলাপটা খুলতে হবে। আমি একটু গোলাপে অবসেশন আছে আমার, তো ইচ্ছা করছে না। ভাবো আমাদের যদি অনুষ্ঠানটা যদি রাত, হ্যাঁ খুলবো, তার আগে আগে জুয়েলারিগুলো খুলে নিই। গোলাপ কি বলে, আমাদের যদি অনুষ্ঠানটা রাতে হতো পিসুমণি তাহলে কি হতো? ভালো হতো। ভালো হতো? হ্যাঁ ভালো হতো। এই হাই পেটটা লাগতো না, সময়টা কম পেতিস না, সময় বেশি পেতিস শীতকালে তো। হ্যাঁ আর লোকে চারটা থেকে আসতো। তো কি হেল্প করো, কিছু খুলে দেবো গলাটা? হ্যাঁ পিসুমণি একটু খুলে দাও তো এক এক করে গলার হারগুলো।
চুলের জন্য সব জোড়া একটু ঘেমে পাকে গেছে। জল হ্যাঁ পুরো উঠেছে। স্নান হয়ে গেছে ঘেমে। পিসুমণি এই দেখো এখান থেকে খোলা, এত কষ্ট করতে হয় না এগুলো, এখান থেকে জাস্ট এই যে এখান থেকে খুলে নিলেই। হ্যাঁ এটা তো হয়ে গেছে। এটা তো খুলতে হবে। হ্যাঁ দাঁড়া, 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 লহরিটা খুলে গেছে। দাঁড়া, টানবো না। আচ্ছা গয়না পরতে যতটা ঝামেলা, খোলাটা বেশি। খোলাটা বেশি যে কোনো ঝামেলা। কিছু। হ্যাঁ সত্যি তাই। আমি পুরো স্নান করে গেছি, পুরো স্নান আমি। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে। এই দেখো এইখান থেকে খুলে দাও, এখান থেকে খুললেই খুলে দেয় লকটা। আর আমি মনে হয় এত গয়না আমার রিসেপশনের পরে আজকে পরলাম, বউ ভাতের পরে। এই লহরিটা লাস্ট আমার বিয়ের পরে একটা বিয়ে বাড়িতে পরেছিলাম। এই সরুটা পরা থাক। সরুটা হ্যাঁ এটা থাক, এটা থাক। এটা বিয়ের সময় আমি পরেছিলাম, বউ ভাতের পর, মানে বিয়ের পর থেকে। এটা পুরো আমার বিয়ের টাইমের, যদি তোমাদের সাথে ব্লগ বা কিছু সামথিং আমি শেয়ার করি বা যারা দেখেছো আমার ইনস্টাগ্রামে তো তারা জানবে। চলো চুলের ক্লিপ কালকে থাকবো তো দেখ। আচ্ছা দেখছি আমি। এই হচ্ছে আমার এক্সটেনশন হেয়ার, যেটাকে ভীষণ কষ্ট করে পিসুমণি আমার ননদিনীরা সবাই খুললো। এই চুলটাই আমার ছিল, প্লিজ কেউ ভেবো না আমার এত এত চুল আছে মাথায়, যা দুটো কটাই বেঁচে আছে। বাবা মুগ্ধ, চুলটা পড়েও গেল। এটা লাগালে পেছনের চুলটা। হ্যাঁ চুলটা ভলিউম থাকে, বুঝলা? দেখে মনে হচ্ছে না আমার অনেকটা চুল, অনেকটা আর কেমন যেন আলাদা একটা ভারী লাগছে। ভারী লাগছিল। হ্যাঁ চুলটা কেন এত ভারী হচ্ছে? আমার চুলটা কতটা ওটা তো ভারী। ফলস চুল ছিল যার। না, আমার সামনে টাকটা খালি থাকলেই হবে রে, একটা সময়। সামনে চুল উঠে যাচ্ছে, টেনে টেনে বাঁধো কেন? টেনে টেনে বাঁধবে না। এই আবার আটকে যাবে এটার সাথে। খুলতে পারবো? আইল্যাশগুলো খুলি। এই হচ্ছে আইল্যাশ। আস্তে আস্তে সব মেকআপগুলোকে তুলবো। টিপটাও তুলে ফেলেছি। আমার খালি সামনেটুকু। চলো। আমার কপাল কতটুকু ছিল জানিস? এইটুকু। তাই হ্যাঁ, একদম টেনে ছোট টেনে বড় চুল কিছু বাঁধো, না। তার জন্য চুলটা টেনে টেনে বাঁধবে না। আরে আমি ছোট থেকে টেনে বাঁধতাম। ওই জন্যই টেনে টেনে চুল কেন বাঁধো? বসতাম, আমাদের তো কাজের লোক প্রচুর ছিল। হ্যাঁ, বাবা জানি। ভালো চাকরি করতো। এবার এখানে ড্রেসিং টেবিলের টুলে ধর আরো উঁচু বসতাম, আর চুলগুলো এত চুল ছিল না, নিচে এরকম লটাতো, বুঝছিস? ওরা খুনি বলে একটা মেয়ে ছিল, টেনে টেনে এরকম গলা ভেঙে বেরিয়ে যেত। হ্যাঁ আর বুড়িমা ছিল ইয়ে করে দিত, শ্যাম্পু করা, একবার এত চুল ভারী ছিল পেছনে করা দিয়েছিল। আমার নীলগুলো দেখো ঠিকঠাকই আছে এখনো। ও বাবা, চলো মেকআপটা দিদি ক্লিনজার দিয়ে। যত টাকার মেকআপ করেছি এখন সবটা সেকেন্ডের মধ্যে ধুয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভীষণই। এই হচ্ছে মেকআপগুলোকে রিমুভ করছি। জাস্ট এরকম সুন্দর প্রিন্টেড লাগানো বুঝে গেছি। ব্যাস আমি আমার আসল রূপে চলে এসেছি। এমনি আমার বেসটা ভীষণ লাইট দেওয়া ছিল, তাই আমার মেকআপটাতে কোনো অসুবিধা হয়নি, ভীষণ লাইট বেস করা ছিল। সবই দেবো একটু, ওই তোমার হচ্ছে বাইরে রেলিং একটু দিয়ে দেবো। কালকে না হলে রোদে দিতে হবে, বুঝলে? কালকে রোদে দেবো। মেকআপ করতে কত সময় লাগে। হ্যাঁ গেছিলাম, হ্যাঁ আমি গেছিলাম তো। হ্যাঁ না বেশ আমি যাইনি, বুঝেছো তো, আমার দিদি মা গেছিল, মানে আমি গেছিলাম কিন্তু ওরকম ভাবে আমি ওই সবের জন্য যাইনি, মানে এমনিই গেছিলাম মা বাবার সাথে। হয়েছে বলতে আমার মা খুব মানে, বুঝছো? হ্যাঁ আমার মা খুব মানে। হ্যাঁ হ্যাঁ প্রচুর লোক আসে গো। হ্যাঁ ওটাই হচ্ছে কথা, বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহুদূর।
তো আমি আমার আসল রূপে চলে এসেছি। এবার আমি জাস্ট ফেস ওয়াশ করবো, স্কিন কেয়ার করবো। চলো ফেস ওয়াশ। তো আমি জাস্ট এখন স্কিন কেয়ারটা করবো। ওকে, জাস্ট ফেস ওয়াশ করে আসলাম। আর 1 মিনিট মামা, টোনার অ্যাপ্লাই করবো। টোনার অ্যাপ্লাই করলাম, একটু এটা অ্যাপ্লাই করবো হাতে। দাঁড়াও, শুনছি মামা আমাকে এখন কি একটা বলবে, তো শুন। তার আগে আমি একটু ঝটপট স্কিন কেয়ারটা করে নিই। সবাই নিচে আমার জন্য ওয়েট করছে, এখনও আমরা বাজি ফাটাইনি, তো বাজিটা ফাটাবো। মুখে জাস্ট একটু ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিয়েছি। সো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিকলেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, টাটা।